উল্টা আপনি বেটাকে নামেন আমাকে মারবেন? বলছে হ্যাঁ রে নাদান, হ্যাঁ রে অবুঝ, প্রথমে তুই তোর বেটার পায়ে কামড় দিয়েছিস, পরে কাল হয়ে খরিস সাফ হয়ে গোহামা সাফ হয়ে তোর বেটা তোর পায়ে কামড় দিয়েছে। ওকে জ্ঞান দিসনি, ইলিম দিসনি, বুঝা সোজা কি জানে? ও কি জানে মা বাপ কাকে বলে, শরীয়ত কাকে বলে, মা বাপকে মারতে হয় কি হয় না? জানোয়ারের মতো আমার দিমাগে আছে, এই জন্য তোকে মেরে দিয়েছে। প্রথমে তুই কেন ইলিম দিসনি রে নাদান? যা এখান থেকে, তুই চলে যাকে জ্ঞান দিবে। ভাই তাহলে যদি ছেলেটার মধ্যে জ্ঞান থাকতো তো মা বাপকে কোনোদিন মানত না। আজকে আমাদের অবস্থা দেখেন, ছেলে যখন একটু বড় হলো, বেটা রে এই জায়গাটা চলে যা গরু চড়াইতে, এই মাঠে কাজ করতে যা, এই বোম্বে যা, এই কর ওই কর। একটা কবি বলছেন, এত সুন্দর বালক তুমি ইলম কেনে শিখনি, কেমন কইরা শেখব ইলম বাবা যে শেখায়নি, কেমন কইরা শেখব ইলম বাবা যে শেখায়নি। 2.5 বছর বয়স যখন, 2.5 বছর বয়স যখন মারো পিছনে ঘুরলাম তখন, কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। বলছেন কেমন করে ইলম শিখবো? যখন 2.5 বছর বয়স, মা যেদিকে গেছে মা মা করে পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছি, কখন ইলম শিখবো? বলছে বড় হ্যাঁ। আবার ছেলেটা বলছেন 7 বছর বয়স যখন, 7 বছর বয়স যখন গরুর পাগা ধরলাম তখন, কেমন করে শিখবো ইলম বাবা যে শেখায়নি। বুঝতে পারছেন না? আবার বলছেন আর একটু বড় হ্যাঁ। আবার ছেলে বলছেন 10 বছর বয়স যখন, 10 বছর বয়স যখন হালের মোটা ধরলাম তখন, কেমন কইরা শিখবো ইলম বাবা যে শেখায়নি। বলছেন আর একটু বড় হ্যাঁ। আবার বলছেন 15 বছর বয়স যখন, 15 বছর বয়স যখন বিবাহ শাদী করলাম তখন, কেমন কইরা শিখব ইলম বাবা যে শেখায়নি। বলছে তারপরে আবার বলছেন 20 বছর বয়স যখন, 20 বছর বয়স যখন ছেলে মেয়ের বাবা তখন, কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। নারে তাকবীর। ছেলে পিলা হয়ে ইলম শেখা হয়ে গেছে। উমন থেকে আব্বা চকলেট দাও, আব্বা বিস্কুট দাও, তখন বিস্কুট চকলেটের লেগে মাঠে কাজ করতে যাবো না, কে তখন মারার সাথে যাবো? হ্যাঁ আল্লাহ ভাই ইলম শিখতে হবে। আর একটু আগে চলেন, আজকে আমাদের মা খালাদের অবস্থা কি? আপনাদের দিকে থুবড়া হয় বিহাতে? হয়? গীত গায়ে মা খালারা? গায়ে? এগুলো হারাম, থুবড়া করা হারাম, গীত গাওয়া হারাম, 3 দিন 4 দিন পর্যন্ত হলুদ মাখা হারাম, সব এগুলো হারাম। আপনাকে দেখে বাড়ি বাড়ি থুবড়া খাওয়াইতে যাই তো যাই, সব হারাম, এগুলো করতে হবে না, একেবারেই হারাম। ছেড়ে দেন ভাই। এটা ইসলামী মহাসরা জালসা করেছেন না, গ্রামে সমাজে যেগুলো ভুল ভ্রান্তি হয় এগুলাকে আমরা কি করব? ইসলাম করব, শুধরে নেওয়ার করবো না। করেছি হাদিস করে নাই, আলিম সমাজ নিষেধ করলেন করতে হবে না, করবো না। তাহলে আপনার জালসা করে লাভ আছে না? কোনো লাভ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মহিলা, তার স্বামীর নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল, সহিহ হাদিস। স্বামীর ব্যাপারে কেস করতে গেছেন নবীর দরবারে। আমার স্বামীর ব্যাপারে কেস করব, 3টা কথা নিয়ে গেছেন, কয়টা? 3টা কেস করতে চলে গেছেন। আজকে আমার মা খালারাকে বলবো, কোন এমন মা খালা নাই কোনদিন মন্ডলজিকে কোন মৌলানাকে বলেনি, মৌলানা সাহেব আমার স্বামীটা মদ পান করে, আমার স্বামীটা শরাব পান করে, আমার স্বামীটা বেনামাজি বেরোজাদার হয়ে থাকে, একটু তাকে বুঝিয়ে দিয়েন। কোনদিন জীবনে বলবে না। যদি ওকে কাপড় না দেয়, খাইতে না দেয়, ভাত না দেয়, তো গ্রামে গ্রামে মন্ডলীর কাছে শিকায়ত করবে, কিন্তু দিনের দিকটা করবে না। চলে গেছেন, আপনারা যেমন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এবং তার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল নবীর পাঞ্জরে বসে আছেন। 2 পার্টি এক জায়গায় থাকলে কেস করা হয়? হয়? হবে না। নারীটা মনে মনে ভাবছেন, আল্লাহ যার ব্যাপারে কেস করবো তো নবীর পাঞ্জরে বসে আছেন, কি করবো? তবু কেস করতে এসেছি, করবো, আগে পিছে যাও, দেখা যাবে। এবার এসে বলছেন ওই নারীটা, হে আল্লাহ রাসূল, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, এই যে আপনার পাঞ্জরে বসে আছেন, এটা হলো আমার
স্বামী, নবী গো ইয়ার ব্যাপারে আমি 3টা কেস নিয়ে এসেছি। কয়টা? 3টে। 1 নম্বর হলো নবী গো এই যে আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল, আমি যখন নামাজ পড়ে হয়তো আমি রুকুতে যাই, হয়তো আমি সাজদাতে যাই, হয়তো আমি আর কিছুতে দাঁড়িয়ে থাকি, এই নামাজের অবস্থায় নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে আর বলে নামাজ ছেড়ে দে রে, নামাজ ছেড়ে দে। নামাজের অবস্থা আমাকে মারে। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর বলছে নবীজি এই যে আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল, যখন আমি রোজা রাখে আমার মুখে খাজুর দেওয়া হোক কিংবা পানি দেওয়া হোক কিংবা ছাতু দেওয়া হোক কিংবা আর কোন জিনিস দেওয়া হোক, আমার মুখে পানি দেয়া কিংবা খাজুর দেয়া রোজা ভেঙে দেয় আর বলে রোজা ছেড়ে দে রে, রোজা ছেড়ে দে, তোকে রোজা রাখতে হবে না। কয়টা হলো? জোরে বলেন। 2টা। 3 নম্বরে বলছে নবীজি আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল ফজরের নামাজ পড়ে যখন সূর্য উঠে যায়, ফজর নামাজ কখন পড়তে হয়? সূর্য ওঠার আগে না পরে? আগে। বলছেন নবীজি আমার স্বামী সাফওয়ান ফজরের নামাজ পড়ে যখন সূর্য উঠে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাবুরে এই সাফওয়ান, তোমার স্ত্রী তোমার ব্যাপারে যে কেসগুলো লেখিয়েছেন এগুলো সত্য না মিথ্যা? এই যুগের আমরা যদি ছেলে হতাম, মানুষের দাম থেকে কি বলতাম? দাঁত গলাপে কর্মর কর্মর কথা বলতাম, হলে বেটে হলে তোকে খাই দিয়েছি, কাপড় দিয়েছি, তোমার ব্যাপারে কেস করতেছে, এই কথাটাই বলতাম না যে ভাই? কিন্তু ভাইরা আমার দেখেন একজন সাহাবী যার মধ্যে কোরআন আছে, আল্লাহর ভয় আছে, জাহান্নামের ভয় আছে, মনে মনে সাহাবী বলছেন আল্লাহ আজকে যদি আমি মিথ্যা কথা বলে দে, না নবীজি আমি তাকে মারি না, রোজা ভাঙ্গি না এবং সূর্য ওঠার আগে নামাজ পড়ে নি, যদি আজকে আমি মিথ্যা কথা বলে পার হয়ে যায়, যেদিন কাল কিয়ামতের দিন আল্লাহ হিসাবের কাঠ গড়াতে দাঁড়াবেন, যেদিন আল্লাহ মানুষের মুখে মোহর লাগিয়ে দিবেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই কিয়ামতের দিন আল্লাহ এক এক করে পা হাতে হিসাব দিয়ে দেবে, যা দুনিয়াতে যা কিছু করবো সব হিসাব দিয়ে দেবে। না না মিথ্যা কথা বলবো না। ওই সাহাবী বলছেন এই আল্লাহ রাসূল আমার স্ত্রী আমার ব্যাপারে যা কিছু বলেছেন সব সত্য, একটাও মিথ্যা নেই, সব সত্য। কত মাখালা এমন আছে স্বামীর কথা জীবনে শুনবে না, স্বামী কোন কাজ বলবেন তো উল্টা উল্টাই করবে, উল্টা উল্টা চলবে, ওর কথা মতন চলবে না। একটা লোক নদীর কান্দায় কান্দায় হাঁটছে, খুব কাঁদছে, হাঁটছে কাঁদছে হাঁটছে, কারণ ওর স্ত্রী মারা গেছে, নদীতে গোসল করতে গেছিল, ডুবে মারা গেছে। তো মানুষ যদি মরে যায় তো যেদিকে পানি বহে ওদিকে ভাসবে না, উজান দিকে ভাসবে কি ভাই? কয়েন তো যেদিকে পানি যাবে ওদিকে না ভাসবে, তো উজান দিকে ও হাঁটছে, কাঁদছে আর হাঁটছে। একটা গুঁড়ি, গুঁড়ি বোঝেন? যারা মাছ মারে আমরা গুঁড়ি বলি, আপনারা কি বলেন? মাছুয়া গুঁড়ি। তো গুঁড়িটা মাছ মারছে, মাছুয়া ওর কান্দন দেখা তখন কইছে হারে ভাই তুই কাঁদছিস কেনে? কইছে কইস না রে ভাই, আমার স্ত্রী নদীতে গোসল করতে এসেছে, ঘাটে গোসল করতে এসেছে, গোসল করে মারা গেছে, ডুবে তোকে খুঁজছি। হ্যাঁ মাছুয়ার বলছে তোর ঠিক খ্যাপা মানুষ দুনিয়াতে আছে রে ভাই। কইছে কি আছে? কইছে তোর স্ত্রী মারা গেল তো যেদিকে পানি ভাই ওদিকে তুই খুঁজবি না, উপর দিকে আসবে ভেসে? কইছে না রে ভাই না, তুই বুঝবি না, জীবনে বেঁচে থাকা কালে যত কাজ করে বলেছি সব উল্টা উল্টা করেছে, সব উল্টা উল্টা কাজ করেছে, আজ মরার পর উল্টা দেখি না ভাসবে ও। হ্যাঁ এরকম কত মেয়ে লোক আছে, কত নারী আছে, স্বামী যদি কোনো কথা বলে ডাইটা করাবে, আরে মরা বেটা মরা, কোন ঘরের বেটি আছে, কোন বাপের বেটি, তোকে লাল বাদাম খাইয়ে ছাড়াবো, কত মাখালা বলবো। তো সাহাবী বলছে নবীজি আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল যা বলেছেন সব সত্য। ভাই টাইম শেষ হয়ে গেছে, হাদিসটা বলে শেষ করবো, বলার ইচ্ছে মেলাই ছিল, গাড়ি ধরতে হবে আমাকে। তো আল্লাহ রাসূল বলছেন বাবুরে তোমার স্ত্রী যখন নামাজ পড়ে তুমি নামাজে মারো কেন? কি ব্যাপার? নামাজে তো মারতে হয় না। ভাইরা আমার সে সাফওয়ান বলছে হে আল্লাহ রাসূল আপনি
যখন আমাকে জিজ্ঞাসা করলেন কেন মারে, না বলতে গেলে আপনি জানতে পারবেন না। নবীজি এই জন্য আমি মারে, আমি সারাদিন কামে কাজে চলে যাই, মাঠে ঘাটে চলে যাই, আমি খাজুরের গাছে পানি দিই, আমি বাগানে কাজ করে সারাদিন কাজ করার পর যখন সন্ধ্যেবেলাতে বাড়ি আসে, আমার স্ত্রী আমাকে খাবার দিয়ে দেয়, আমার জন্য বিছানা লাগিয়ে দেয়, আর আমার স্ত্রী নামাজ পড়তে শুরু করে। নবীজি নামাজে দাঁড়িয়ে যায়, কোরআনের মধ্যে সব থেকে যেগুলা বড় বড় সূরা এক এক রেখাতে দুটা করে তেলাওয়াত করেন। সূরা বাকারা 2.5-3 পারা, সূরা আল ইমরান মোটামুটি 2-2.5 পারা। হে আল্লাহ রাসূল 4 পারা কিংবা 4.5 পারা করে কোরআন এক এক রেখাতে তেলাওয়াত করেন। এবার বলেন এই নামাজ পড়তে পড়তে কত রাত হয়ে যায়? কোনদিন 12টা হয়ে যায়, কোনদিন 10টা হয়ে যায়, কোনদিন ফজর হয়ে যায়। আমি ক্লান্ত হয়ে থাকি, আমার ঘুম আসে না বিছানায়। আমি তখন বলি নামাজটা ছোট্ট করে পড় রে, ছোট্ট করে পড়। আমার স্ত্রী আমার কথা মানে না, আমার স্ত্রী আমার কথা শুনে না। আমি যখন তাকে বুঝিয়ে না পারলাম, আমি বলি আমার মাথায় লাগছে রে, একটু মাথাটা টিপে দে, গা হাত ব্যথা করছে, একটু তেল লাগিয়ে দে। কিন্তু নমাজে লম্বা লম্বা সূরা তেলাওয়াত করার কারণে নমাজও ছাড়তে পারে না। এরকম করে একদিন দেখলাম, 2 দিন দেখলাম, 5 দিন দেখলাম। যখন আমার কথা না শুনে তখন আমি তাকে মারি আর বলি নামাজ ছেড়ে দে রে, নামাজ ছেড়ে দে। এই জন্য নামাজে হারাতে পারলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিয়ে দিলেন, ও নারী দলেরা, যখন তোমরা নামাজ পড়বে 2টা করে সূরা পড়ার দরকার নাই, একটা একটা করে তোমরা সূরা তেলাওয়াত করো এবং ছোট ছোট সূরাগুলো তোমরা নামাজে পড়ো। ভাই হাদিসটা বলার উদ্দেশ্য আমার এই, গোটা হাদিসটা বলতে পারা যাবে না, ওদিকে যাব না, আল্লাহ বাচ্চার আগে কোনোদিন বলবো। উদ্দেশ্য হাদিসটা বলার এই, নারীটার কত কোরআন মুখস্থি ছিল কি নামাজে লম্বা তেলাওয়াত করার কারণে স্বামীটাকে মারতো। আল্লাহ 4 পারা 4.5 পারা করে কোরআন এক এক রেখাতে তেলাওয়াত করছেন। আজকে আমরা তারাবির নামাজ পড়েছি, এক রেখাতে 8 রাকাত নামাজ শেষ, তাও বলছে মৌলভী সাহেব গরমের টাইম একটু দেখে শুনে পড়ো। এই তো আমাদের নামাজ। কোরআন এত মুখস্থি কি কোরআন নামাজে পড়ার কারণে স্বামীটাকে মারতো। আজকে বিশানপুর গ্রামে যত মা আছেন, যত বোন আছেন, যত খালা ফুফু আছে, করে যদি আপনি জিজ্ঞাসা করেন, গোটা কোরআন মুখস্থি করা দূরের কথা, মনে হয় কোনো আমার মা কিংবা বোন নাই, গোটা আম্মা পারা মুখস্থি আছে। কিন্তু তারাকে গীত গাইতে কহেন, গীত গাইতে কহেন, সারা সারা রাত কাটিয়ে দেবে, গীত শেষ হবে না এদের। এই কোরআন তারা পড়িতে জানে না। কোরআন কত মুখস্থি ছিল ভাই। আর একটু হাদিসে চলে, এটা যাক, এটা হাদিস আর বলবো না, উদ্দেশ্য আমার শুধু এখানে দেখানো ছিল। সহিহ বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ হাদিসটা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ রাসূল একদিন বসে আছেন, সাহাবায়ে কেরামেরা আছেন, একটা নারী, একটা মহিলা সুন্দর পর্দা সিলাইছে, নবীকে বলছেন যে তো আহাবুলাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ। নারীটা এসে বলছে, হে আল্লাহর রাসূল, আমার জান আপনাকে সঁপে দিলাম, আমার জান আপনাকে হেবা করে দিলাম, আপনি আমাকে বিবাহ করলেন। মহিলাটা এসে ডাইরেক্ট নবীকে বলছেন, আল্লাহর রাসূল, আমার জান, আমার আত্মা, আমার নফস আপনাকে সঁপে দিলাম, হেবা করে দিলাম, আপনি আমাকে বিবাহ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে দেখলেন, মাথার চাঁদি থেকে নিয়ে পা তেলে পর্যন্ত দেখলেন, চেহারা দেখলেন, দেখতে কেমন লাগে, দেখতে কেমন হয় দেখলেন। দেখা পর নবীজির মাথা নিচু করলেন, বুঝা আছে এরকম ভাবে মাথা নিচু করে নিলেন। হ্যাঁ মু কিছু বললেন না যে তোমাকে বিবাহ করবো কি করবো না, তুমি পছন্দ আছো কি না, কোনো কথা নাই, মাথা নিচু করে নিলেন। সাহাবায়ে কেরামেরা বসে আছেন, ই ওর দিকে দেখে, ও ওর দিকে দেখে, কি ব্যাপার নবী কোনো কথা বললেন না। এই দেরি দেখে জালাসা, নারীটা এক সাইডে বসে গেলেন। নবীজি যখন আমাকে কোনো কথা বলবেন যে তোমাকে বিবাহ করবো কি করবো না, আমি খবর না পেলে, জবাব না পেলে এখান থেকে যাবো না, এ বলে এক সাইডে বসে গেলেন। কিছু সময় যখন কেটে গেল, فقام رجل من أصحابه, একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর নবীকে বলছেন, হে আল্লাহর রাসূল, এই নারীটা নিজের জান আপনাকে সঁপে দিয়েছেন, হেবা করে দিয়েছেন। নবী গো, ওই নারীটাকে যদি আপনি বিবাহ না করেন, যদি আপনার বিবাহের প্রয়োজন না থাকে, দরকার না থাকে, নবীজি ফাযাউবিজনিহা, ওর বিবাহটা আমার সাথে লাগিয়ে দেন, ওকে আমি বিবাহ করব, আমার দরকার রয়েছে।
আপনি নবীজি বিবাহ তাকে না করে, আমার দরকার রয়েছে ফাযাবিদনিহা, তার বিবাহটা আমার সাথে আপনি লাগিয়ে দেন। আরে নবী এবার তাকে বলছে, ও আমার সাহাবী, তুমি তাকে বিবাহ করবে, তোমার দরকার রয়েছে। তবে বাবা বলো তো, হাল ইনদাকা মিন শাই, ওকে বিবাহ করার জন্য তোমার কাছে কিছু টাকা আছে কি? তুমি মোহর না আদায় করতে পারবে, কে পারবে না? বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, কোথায় পাবো টাকা? গরিব মানুষ, নাই কিছু। আপনাকে সইপে দিয়েছে, আমি মনে করলাম যে হয়তো আপনার দরকার না থাকলে তো আমাকে সইপবে, আমি কোথায় পাবো টাকা? টাকা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তুমি বাড়ি যাও, বাড়িতে দেখো কিছু পাও কিনা। যতক্ষণ পর্যন্ত তুমি মোহর না আদায় না করবে, যতক্ষণ পর্যন্ত তুমি মোহর না দিবে, ততক্ষণ পর্যন্ত তোমার বিয়ে হবে না। সাহাবী বাড়ি চলে গেলেন, অনেকক্ষণ ধরে খুঁজে করলেন, আল্লাহর সামাদ, বাড়ি থেকে কিছু আনতে পারলেন না। এসে নবীকে বলছেন, এ আল্লাহ রাসূল, মা ওয়াজাদতু শাইয়া, বাড়িতে গিয়ে আমি অনেকক্ষণ ধরে খুঁজে করলাম, কিন্তু বাড়ি থেকে কিছু আনতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, বাবা রে, তুমি যদি তাকে বিবাহ করো, মোহর আনা লাগবে বাবা, বিনা মোহরে তোমার বিবাহ হবে না। ও আমার সাহাবী, উনজুর ওয়ালাউ খাতামান মিন হাদিদ, বাড়িতে যদি তুমি দেখো একটা লোহার আঙ্গুঠি যদি পেয়ে যাও, সোনার আঙ্গুঠি নয়, চাঁদের আঙ্গুঠি নয়, সামান্য একটা লোহার আঙ্গুঠি যদি পেয়ে যাও, ওইটাই তুমি নিয়ে এসো, ওইটাই তোমার জন্য মোহর আনা করা হবে। আমাদের মতন নয়, বাড়িতে টাকা নিতে নেই, চল এখন সরিষা বেচে দেবো কিংবা গম বেচে দেবো, এই করবো ওই করবো। গরিব মানুষ, পেটে দুটো খাবার জুটে না ভাইরা আমার, তো কি করে তারা মোহরানা দেবে? হাদিস আছে, কত গরিব ছিলেন ওই যুগের মানুষ, কত গরিব ছিলেন জানেন? সহিহ বুখারী শরীফের হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বোনের বেটা উরওয়াকে বলছেন, বেটা রে, নবীর বাড়িতে আমরা ছিলাম, এক চাঁদ কেটে গেল, দু চাঁদ কেটে গেল, তৃতীয় চাঁদ মানে 60 দিন 2 মাস ধরে এক লাগাতার নবীর বাড়িতে চুলহা জ্বলত না। কি রান্না করব বলে নবীর বাড়িতে আখা চুলা বন্ধ হয়ে থাকতো, আগুন জ্বলত না। কতদিন ভাই? 2 মাস। উরওয়া বলছেন, হাগে খালা, কেমন কথা বলছিস? 2 মাস যদি মানুষের বাড়িতে চুলা না জ্বলে, তো কি খেয়ে তোরা দিন খাড়ালছিস গে খালা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সহিহ বুখারী শরীফের হাদিস, বেটারে, আল আসওয়াদান, দুটা কালো কালো জিনিসকে আমরা দিন কাটালছি। একটা হলো আত্মামার খাজুর, 2 নম্বরে আলমা পানি। এই খাজুর খেয়ে 1 গ্লাস 2 গ্লাস উপর থেকে পানি পান করে আমরা দিন কাটিয়ে যাই। এবং নবীজির জন্য অরস পরশ থেকে যদি কোনো দুধ চলে আসে, কোনো জিনিস আছে, নবীজি ওগুলো আমাদেরকে দিয়ে দেন। কিন্তু কিছু রান্না করবো বলে আমাদের বাড়িতে ছিল না। নবীর যুগের কথা বাদ দেন, নিজের যুগে দেখেন, এখন যেরকম খাইছেন, পিনছেন, ঘুরছেন, টাকা খরচ করছেন, আজ থেকে 10-15 বছর আগে আপনার জুট ছিল? যারা বুড়া মানুষ আছেন, জুট ছিল জি? জুট ছিল না। এখন একটা ছেলেতে দিনে যতটি খায়, যতটি নষ্ট করে, আগেকার একটা পরিবার মিলে অতটি খাইতে পায়নি। খার যাও। সাহাবী বাড়ি গেলেন, বাড়িতে যে খোঁজাখুঁজি করলেন, আহারে দেখি একটা লোহার আঙ্গুঠি যদি পেয়ে যায়, ওইটা মোহরানা হয়ে যাবে। ওই সাহাবী বাড়িতে দেখলেন, বাড়িতে দেখার পর কিছুই পেলেন না, আঙ্গুঠিও পেলেন না। নবী কাইসা বলছেন, ইয়া রাসূলুল্লাহি ওয়ালা খাতামান মিন হাদিদ, নবী গো, আমি বাড়িতে গিয়ে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলাম, কিন্তু ওয়ালা খাতামান মিন হাদিদ, একটা লোহার আঙ্গুঠিও পর্যন্ত আনতে পারলাম না। নবীজি বলছেন, তাহলে কেমন হবে হলো? তুমি কিছু আনতে পারলে না, তাহলে তোমার বিয়ে কেমন করে হবে? সাহাবীটা